আসসালামু আলাইকুম। যাদের নাউনের সমস্যা আছে তাদের জন্য আমি নিজে যে নোটটা করেছি সেটা একটু শেয়ার করছি। আসলে আমি যখন বলছি যে আমি নিজে, তখন আসলে বলা উচিত যে আমি আসলে কে। আমি আসলে কেউ না, আমি জাস্ট একটা জব সিকার একজন। তো নিজের মতো করে আমি যেভাবে প্রস্তুতিটা নিচ্ছি ওইটা জাস্ট ভাবলাম যে শেয়ার করে রাখি, যদি যদি কারো উপকার হয়। তো নাউন সম্পর্কে A to Z ক্লিয়ার করার চেষ্টা করবো আসলে। তাহলে প্রথমে আসি, আমার যেই হ্যান্ড নোটটা আছে সেটা নিয়ে বলছি। তো দুইটা ধাপে আমরা মূলত এই নাউনটাকে ক্লিয়ার করার চেষ্টা করব। তো প্রথম ধাপে হচ্ছে গিয়ে একদম শুরু থেকে আসি। বলছে যে নাউন, আমরা বললাম যে জাস্ট নাউন হচ্ছে গিয়ে নেমিং ওয়ার্ড, অর্থাৎ কোনো কিছুর নামকে আমরা নাউন বলতে পারি। তাহলে এটা ব্যক্তি, বস্তু, স্থান, কোনো কিছুর সমষ্টি, পদার্থ, অবস্থা, গুণ, এগুলো হতে পারে। নাউন হচ্ছে গিয়ে টু টাইপস, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড কনক্রিট। অ্যাবস্ট্রাক্টকে গুণবাচক বিশেষ্য বলি এবং কনক্রিটকে হচ্ছে ইন্দ্রিয়গ্রাহ্য বিশেষ্য বলি। অ্যাবস্ট্রাক্ট নাউনকে যদি আমি এক কথায় বলি বা একটা শব্দে বলতে চাই, সেটা হচ্ছে কি ফিল করার বিষয়। এটাকে অন্য কিছু করা যায় না, অর্থাৎ দেখা ছোঁয়া ধরা যায় না। কিছু এক্সাম্পল দেওয়া আছে, যেমন গুডনেস, লাভ, হার্টেড, বয়ুট। প্রত্যেকটা এখানে হচ্ছে কি ট্রুথ পর্যন্ত। তো এই সবগুলোর এখানে বাংলা মিনিংটাও দেওয়া আছে, দেখে নিলে আপনারা চাইলে কেউ দেখে নিতে পারেন। এটা 9-10 স্টুডেন্টরাও দেখতে পারবে বা যে কেউ। এরপরে অ্যাবস্ট্রাক্ট চেনার জন্য আমি কিছু নাউন সাফিক্স রয়েছে সেটা লিখে রাখার চেষ্টা করছি, এবং এগুলা এখানে দেওয়া আছে। যেমন এখান থেকে শুরু করি, শন, ITY, ER, এগুলো যদি মুখস্থ করে নেওয়া যায় তারা ভালো। এখানে একটা হিন্টস দেওয়া আছে, এটা একটু দেখে নিতে পারি। আচ্ছা, তাহলে কনক্রিট নাউনের ক্ষেত্রে যদি বলি যে কনক্রিট নাউন হচ্ছে ইন্দ্রিয়গ্রাহ্য বিশেষ্য। এটাকে চারটা ভাগ করা হয়েছে। দেখাই যাচ্ছে যে প্রপার, কমন, কালেকটিভ অ্যান্ড ন্যাচুরাল। আসলে এগুলো আমি কি বলার চেষ্টা করছি সেটা এখনও পুরোপুরি শেষ করি, তাহলে আশা করছি ক্লিয়ার হবে না যারা আপনারা দেখবেন বা দেখার চেষ্টা করছেন। সো প্রপার নাউন, এখানে একটা সংজ্ঞা দিয়েছি, এক্সাম্পল কিছু দিয়েছি। মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টটা হচ্ছে গিয়ে এখানে প্রপার নাউন প্রথম অক্ষরটা ক্যাপিটাল হয়। যেমন আমি যে গড লিখলাম অ্যান্ড লর্ড লিখলাম। গডের অর্থ দেবতা, লর্ডের অর্থ আল্লাহ। কিন্তু একই সাথে যখন হচ্ছে কি আমি এই গড বা লর্ডকে স্মল লেটারে লেখার চেষ্টা করব বা লিখবো, তখন হচ্ছে কি এটার অর্থটা চেঞ্জ হয়ে যাবে। একটা হচ্ছে শাসনকর্তা, আরেকটা হচ্ছে গিয়ে প্রভুকে বোঝাবে। একই সাথে কমন নাউন সংজ্ঞাটা, কিছু এক্সাম্পল, আবার হচ্ছে এখানে একটা হিন্সটা একটু বলে দিই যে বিজ্ঞান, কলা বা রোগের নাম বোঝালে তখন এটা অ্যাবস্ট্রাক্ট নাউন, কিন্তু বিভিন্ন রোগের আক্রমণ বোঝালে সেটা কমন নাউন। আচ্ছা, আমি তো আমার মতো করে বলার চেষ্টা করছি। আপনাদের কারো কোথাও যদি কোনো কিছু জানতে ইচ্ছা হয় বা মনে করেন জানতে চাচ্ছেন, তাহলে একটু আমাকে বলবেন, যদি আমার কোথাও আমার কথা কোনো জায়গায় বুঝতে কষ্ট হয় আর কি। এখানে একটু ডিফারেন্সটা দেওয়ার চেষ্টা করলাম প্রপার এবং কমনের জন্য। কালেকটিভ নাউনটা এখানে হচ্ছে সংজ্ঞাটা, দেন এক্সাম্পল। এটা একটু খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ সহ যে কোনো এক্সামের এটা খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে বা জানতে পারছি এখন অবধি। ওই শব্দের যে মিনিংগুলো সেটা হচ্ছে কি এখানে না, আসলে আমার দোকান আছে, তো ওই দোকানের ফাঁকে আমি আসলে ভিডিওটা করছি, যে কারণে একটু আপনারা আশা করছি ব্যাপারটা বুঝবেন। তো এখানে কিছু কমন এবং কালেকটিভ নাউনের আমি ডিফারেন্স দেখানোর চেষ্টা করেছি। মোস্ট ইম্পর্টেন্ট একটা ব্যাপার, যেটা হচ্ছে নাউন অফ মাল্টিটিউড। দেখুন, আমার নোট বলতে কি আমি আমার মতো করে লিখছি। এখানে জাস্ট আমি আমার মতো করে যেভাবে বুঝতে পারছি সেভাবে, যেমন দেখেন লেখার চেষ্টা করছি যে কালেকটিভ নাউন যখন সমষ্টিকে সমগ্রভাবে না বুঝে, পৃথকভাবে বুঝে, তখন তাকে নাউন অফ মাল্টিটিউড বলা হয়। এখানে একটা এক্সাম্পল যদি দিই আমি, দি জুরি। জুরি মানে কি বিচারকের সভা বা বিচারকের বেঞ্চ। আচ্ছা, কয়েকজন বিচারকের সভা মিলে একটা জুরি হয়। তো এখানে ইজ ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়ন্স। ইজটা হচ্ছে কি ভার্ব সিঙ্গুলার, বাট এটা হবে প্লুরাল ভার্ব। এটাই বোঝাতে চাইছি। এই যে এখানে নিজের মতো করে লেখার চেষ্টা করছি যে কালেকটিভ নাউন সমগ্রভাবে বোঝানো হয় না, কারণ বিচারকরা আলাদা আলাদা মত দেন বা দিতে পারেন, এই জন্য এটাকে নাউন অফ মাল্টিটিউড আমরা বলছি, আর এটা প্লুরাল হয়ে গেছে ভার্বটি। এরপরে যথারীতি ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউনকে হচ্ছে কি আমরা কি বলি, সংখ্যা দ্বারা গণনা করা যায় না, শুধুমাত্র কি এটা পরিমাপ করা যায়। সো এখানে একটা জাস্ট বেসিক, এটা একটা বেসিক। এরপরে কিছু এক্সাম্পল দেওয়ার চেষ্টা করলাম, এরপর আরও কিছু এক্সাম্পল। ওকে, এবার একটু অ্যাডভান্স ক্লাসে আমরা চলে আসলাম নাউনের ক্ষেত্রে। অ্যাডভান্স ক্লাসটা যদি একটু দেখার চেষ্টা করি, আমি এই ক্লাসটা করেছিলাম রাহাত স্যারের ক্লাস থেকে, উনি BCS কনফিডেন্সের সাবেক টিচার ছিলেন। আচ্ছা, এখন আসি যে অ্যাডভান্স টাইপের যে ক্লাসটা, সেটা একটু দেখি। আমি ওইটা অনলাইন থেকেই দেখেছিলাম এবং নিজের মতো করে নোট করে নিয়েছিলাম। আপনাদের যদি ভালো লাগে, আপনারা যদি ন্যূনতম
উপকার হয় তাহলে ওটাই হচ্ছে কি আমার জন্য ভালো। আর আমি মূলত আমার জন্য দেওয়ার চেষ্টা করছি, আর যদি কারো কোনো উপকার হয়ে থাকে সেটাও আমার জন্য ভালো হবে। তাহলে আসি যে প্রথমেই অ্যাবস্ট্রাক্ট নাউনের ব্যাপারে বললাম যে অ্যাবস্ট্রাক্ট নাউন ওয়াইজ, ডম, চ্যারিটি বা এখানে দেওয়ার চেষ্টা করলাম। দেখুন এখানে যে ডম, ITY, নেস, TH, TY, অ্যান্টিমেন্ট, এগুলো কিন্তু নাউন সাফিক্স, হ্যাঁ, এগুলো দেখেও কিন্তু এই যে অ্যাবস্ট্রাক্ট নাউনটা বোঝা যায়। এরপরে হচ্ছে কমন নাউন। কমন নাউনের ক্ষেত্রে আমি কিছু এক্সাম্পল দেওয়ার চেষ্টা করলাম, এটা কালেকটিভ নাউনের ক্ষেত্রে কিছু এক্সাম্পল দেওয়ার চেষ্টা করলাম। আচ্ছা, একইভাবে ম্যাটেরিয়াল। এবার এসে একটা নোট, ম্যাটেরিয়াল নাউনকে হচ্ছে কি বলা হয়, মাস নাউন বলা হয়। এখানে আরেকটা বলছি যে এই জন্য ম্যাটেরিয়াল নাউনের সাথে প্লুরাল যুক্ত। এই যে একটু আগে ওইটা ব্যাখ্যা সহ যেটা বললাম বিশদভাবে, ওইটাকে সংক্ষিপ্ত আকারে বললাম। কালেকটিভ নাউন সেটা হচ্ছে গ্রুপ নাউন, কালেকটিভ নাউনের আরেক নাম হচ্ছে কি গ্রুপ নাউন, ঠিক আছে। জয় তুমি পরে আসো ভাই। কালেকটিভ নাউনের ক্ষেত্রে তুমি একটু পরে আসো। কালেকটিভ নাউনের ক্ষেত্রে মতামতের মিল থাকলে হচ্ছে সিঙ্গুলার হবে এবং মতামতের অমিল হচ্ছে গিয়ে সেটা প্লুরাল হবে। আচ্ছা, এখানে আমাদের যেই পরীক্ষাতে প্রশ্নগুলো হয় বিশেষ করে বিভিন্ন জব এক্সামগুলোতে, সেখানে আপনি যদি এই যে এখানে আমি রুল লিখে রাখছি, 1 থেকে মনে হয় 10টার মতো আছে, একটা রুল আমি ডাবল লিখছি, তার মানে 9টা রুল। এই 9টা রুল জানতে পারলে কোন কোন ক্ষেত্রে বিশেষ করে কমন নাউনগুলো হয় এটা জানতে পারলে আসলে কনফিউশনটা ক্লিয়ার হয়ে যাবে। আসলে কমন নাউনের ক্ষেত্রে বেশি কনফিউশন হয়, এই কারণে কমন নাউন সম্পর্কে যত বেশি রুলস আছে এটা লিখে রাখছি। তো রুলস নাম্বার 1-এ চলে যাই। আর্টিকেলের সাথে আর্টিকেল প্লাস প্রপার নাউন, এরপরে এটা হচ্ছে কি কম্প্যারিজন বা তুলনা। দেখুন আর্টিকেল প্রথমে হচ্ছে প্রপার নাউন হতে হবে। আমি যদি একদম সরাসরি উদাহরণে যাই, এই হচ্ছে এটা হচ্ছে কি আমার কি প্রপার নাউন বাইরন, রাইট। বাইরনের আগে কি আছে, দি আছে। দি মানে কি আর্টিকেল, আর্টিকেল হচ্ছে এন দিকে আমরা আর্টিকেল বলি, তাই না? আচ্ছা, তাহলে এই যে প্রপার নাউনের পূর্বে হচ্ছে কি দি আছে, ওকে। আচ্ছা, এবং সেটা কি করেছে, কম্প্যারিজন করেছে। এখানে কে কম্প্যারিজন কারে করেছে, দেখুন এখানে নজরুল কম্প্যারিজন করেছে বাইরনকে। তাহলে এটা হচ্ছে মানে মূলত নজরুল বাংলাদেশের হচ্ছে কি বাইরন, ওই বাইরনের সাথে আমাদের নজরুল জাতীয় কবি বা নজরুল ওনাকে তুলনা করা হয়েছে। তো শর্তটা আসলে কি, শর্তটা হলো প্রপার নাউন হইতে হবে অ্যান্ড দেন আর্টিকেল হইতে হবে তার পূর্বে, এবং একই সাথে এটাকে কম্প্যারিজন করতে হবে, তুলনা করতে হবে, তখনই এটাকে আমরা বলতে পারি কমন নাউন, ঠিক আছে। এটা হচ্ছে উদাহরণ দেওয়া আছে। এখানে লাস্টে কিছু এক্সাম্পল দেওয়া আছে, সেটা পরে দেখলে আপনারা নিজেরা চেষ্টা করবেন যে এগুলা আসলে নিজেরা সবগুলো ক্লিয়ার করলেন কিনা। কোথাও সমস্যা হলে আমাকে বলতে পারেন, যেহেতু আমি এগুলো অলরেডি করছি, আমার এটা জানা আছে। আচ্ছা, তারপরে আসি, এই যে আমি আমার মতো করে লেখার চেষ্টা করছি নোটটা। বাইরন ঠিক আছে, কিন্তু প্রপার নাউন কিন্তু বাইরনের পূর্বে অর্থাৎ প্রপার নাউনের পূর্বে এন দিয়ে আর্টিকেল রয়েছে, এবং সেটা আবার তুলনা করা হয়েছে ওইদিকে নজরুলের সাথে। মানে আমি আমার মতো করে লিখেছি, আপনি আপনার মতো করে লিখে রাখুন, বাট আমি আমারটা শেয়ার করছি এই জন্য যে আপনাদের যদি উপকারে আসে। বারবার একটা কথা বলছি, আমি যদি কোনো ভুল বলে থাকি সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে এটা আমার প্রথম ভিডিও বা প্রথম দিনকার ভিডিও, আসলে খুব একটা এক্সপিরিয়েন্স নাই, এই জন্য আপনাদের কাছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করছি। রুল নাম্বার 2-তে যদি আসি, রুল নাম্বার 2-তে হচ্ছে প্রপার নাউনের পরে হচ্ছে অ্যাজ বাই এস যুক্ত করবো অ্যান্ড দেন এটাকে প্লুরাল করবো। যদি কোনো একটা নাউন প্রপার নাউন হয়, এরপরে অ্যাজ বাই এস যুক্ত করে সেটাকে প্লুরাল করতে হবে অ্যাট দ্য সেম টাইম, এটা হচ্ছে কমন নাউন হবে। আমি যদি উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি, দেখুন নজরুল, এই নজরুলটা কিন্তু প্রপার নাউন, এটার সাথে অ্যাজ বাই এস, এই যে অ্যাজ যুক্ত করে এটাকে প্লুরাল করা হয়েছে, তাই না? এখন এই যে নজরুলস, এটা হয়ে যাবে এখন কমন নাউন। আশা করি বুঝতে পারছেন। আর এখানে আজ আমি একদম স্পষ্ট করে লিখে দিয়ে দিই। একটা এক্সাম্পল দেখি, দেয়ার আর 5 সাকিবস ইন আওয়ার এরিয়া। এই যে সাকিবের সাথে যোগ, এই যে সাকিব প্রপার নাউন, সাকিবস যুক্ত করা হয়েছে, তাই এটা প্লুরাল হয়েছে, এটা এখন কমন নাউন। আমি আমার মতো করে লিখে রাখছি, আশা করছি উপকৃত হবেন। দেখুন, তারপর রুল 3-তে চলে যায়। রুল 3টা একটু বেশি ইম্পর্টেন্ট এবং একটু বেশি বড়। তো রুল 3টার ক্ষেত্রে যদি আমি বলি যে ম্যাটেরিয়াল নাউন অর্থাৎ কোনো কিছু উৎপাদন করা এবং সেটাকে কাউন্ট করা হয়। ম্যাটেরিয়াল নাউন থেকে যদি কোনো কিছু উৎপাদন করা হয় এবং গণনা করা হয়, তখন সেটাকে আমরা কমন নাউন বলি। এক্সাম্পল দিয়ে যদি বলি, দ্য গোল্ডেন রিং ইজ নট চিপ। এই যে গোল্ডেন রিং গোল্ড থেকে উৎপন্ন করা হয়, ম্যাটেরিয়াল নাউন কারণ এটা গোল্ড থেকে উৎপন্ন করা হয়েছে, এবং একই সাথে এটা গণনা করতে পারছি। তো আমি বলতেছি যে ম্যাটেরিয়াল নাউন থেকে যদি কোনো কিছু উৎপাদন করা এবং সেটা গণনা করা হয়, তখনই সেটা কি হয়ে যাবে, আর সেটা ম্যাটেরিয়াল নাউন থাকবে না, ওটা হচ্ছে কি এখন কমন নাউনে পরিণত হয়ে যাবে। উদাহরণ দিয়ে যদি বলি যে প্লাস্টিকের চেয়ার, দেখুন প্লাস্টিক থেকে প্লাস্টিকের চেয়ার উৎপন্ন করা যায়, সুতরাং এটা এখন কি কমন নাউনে চলে যাবে। এখানে তো আমার নোটটা আমি শেয়ার করেই রাখছি, তারপর আমি আমার মতো করে বলার চেষ্টা করছি। যদি কোথাও কোনো কিছু আপনাদের মনে হয় যে বুঝতে চান, মানে জানতে চান কোথাও একটু ঝামেলা হচ্ছে, ওটা আমাকে বললে আমি কমেন্টসে লিখে দিব আর কি। আচ্ছা, এরপরে একেবারে ওই যে কাঠ থেকে হচ্ছে বেঞ্চ তৈরি করা যায়। আচ্ছা, এরপরে আমি একটু আলাদা যদি দিই, আরেকটা হচ্ছে কি আলাদা, যেমন ব্যানানা আমি যদি বলি কাউন্ট করি, গণনা করি, 4টা কলা, তখন হচ্ছে কি এটাকে আমি কমন নাউন বলতে পারি, কারণ এই যে গণনা করতেছি, আমি কাউন্ট করতেছি। আচ্ছা,
আর অপরদিকে আমি যদি কেজি হিসাবে কলাকে চিন্তা করি, এখন আপনারা হয়তো বলবেন কেজি হিসাবে কলা হয় কিনা। আচ্ছা ধরেন, মনে করেন কলা হচ্ছে গিয়ে কেজি হিসাবে হলো, তো তখন আমরা কি করব, তখন হচ্ছে গিয়ে এটাকে আমরা যদি কেজি হিসাবে, তখন এটাকে আমরা ম্যাটেরিয়াল নাউন বলবো। একই সাথে অনিয়ন অর্থাৎ পেঁয়াজকে যদি গণনা করি তাহলে হচ্ছে গিয়ে কমন নাউন, আর কেজি হিসাবে করলে ম্যাটেরিয়াল নাউন, এই জিনিসটাই। আচ্ছা তাহলে নেইল মানে হচ্ছে কি প্যারেক। এখন এই যে প্যারেকের ক্ষেত্রে যদি আমি বলি 1, 2, 3 প্যারেক এখানে গণনা করতেছি, তাহলে এটা কমন নাউন। আর যদি গণনা না করি তখন হচ্ছে কি এটা কি ম্যাটেরিয়াল নাউন। আমি একটা উদাহরণ দিলাম, উদাহরণ দেখাই আপনাদেরকে। ড্রাইভ দ্য নেল ইনটু দ্য টেবল। তো এখানে নেইল, ড্রাইভ দ্য টেবল, এখানে প্যারেকটা গণনা করা হচ্ছে, একটা টেবিল মানে প্যারেকটা টেবিলে মারতে বলা হয়েছে না একটা, সো দ্যাট এটা গণনা করা হয়েছে। সুতরাং যেহেতু এটা গণনা করা হয়েছে, আমি এটা বলতেই পারি যে এটা একটা কি, এটা একটা হচ্ছে গিয়ে কমন নাউন। আচ্ছা আমি প্রথমে বলছি যে এটা আমার যেহেতু প্রথম ভিডিও, আমার অনেক ল্যাকিংস আছে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং আমার যা কিছু ফলস আপনাদের কাছে মনে হয়েছে আমাকে একটু কাইন্ডলি যদি বলে দিতেন, আমার জন্য পরবর্তীতে এই জিনিসগুলো আমি করব না। আর হ্যাঁ, আমি একটু তাড়াহুড়াই করছি, কারণ ভিডিও অনেক বড় হয়ে গেলে মানুষ মানে কতটুকু বা ধৈর্য রাখতে চাই, আমি নিজেও তো অত ধৈর্য ধরে দেখি না। তাই এখন মাটনকে মাংস, একটু মাটনকে যদি প্রাণী হিসাবে আমি বলা হয় তখন কিন্তু এটা কমন নাউন হয়ে যাবে। আচ্ছা এটা একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? মানে আমি এখানে নিজের মতো করে নিজে বোঝার জন্য বলছি যে মুদ্রাগত কোশ্চেনে কী বোঝানো হয়েছে সেটার উপর সিদ্ধান্ত নিতে হবে। ওই যে বললাম মাটনকে যদি হচ্ছে কি প্রাণী বলা হয় তখন কিন্তু আমি হচ্ছে কি এটাকে কমন নাউন বলবো। মাটন যে যদি প্রাণীকে না বোঝায় তখন কিন্তু আমি এটাকে কমন নাউন বলতে পারি না, ঠিক আছে? আচ্ছা এবার আমি যে বললাম ইটস অ্যান অ্যাপেল, এখানে একটা অ্যাপেল গণনা করা হয়েছে, সুতরাং এটা কি কমন, এটা এখন হচ্ছে গিয়ে আমি যদি একটু দেখি যে একটা অ্যাপেল গণনা করা হয়েছে, তার সুতরাং এটা কমন নাউন হয়েছে। আর যদি এটা গণনা করা না হইতো তখন এটাকে আমরা কি বলতাম যে এটা হচ্ছে গিয়ে ম্যাটেরিয়াল নাউন। সেটা কখন কেজি বা হালি বা ডজন হিসাবে যদি বলতো। নাম্বার 4 রুলসে যদি আমরা চলে আসি, এখানে বলছে ম্যাটেরিয়াল নাউন এর পূর্বে হচ্ছে দি থাকবে এবং পরে হচ্ছে অফ থাকবে, তখন সেটাকে কমন নাউন বলা যাবে। আচ্ছা একটু খেয়াল করে, যদি এই যে গোল্ড হচ্ছে একটা ম্যাটেরিয়াল নাউন, এর পূর্বে দি এবং পরে হচ্ছে অফ, এটা দেখেন দ্য গোল্ড অফ আফ্রিকা ইজ প্রিসিয়াস। আচ্ছা এটা কমন নাউন। ম্যাটেরিয়াল নাউনের পূর্বে আমি নিজের ক্যামেরা দিয়ে করতে, দেখুন আমি একটু আপনাদের কাছে সব কিছুর জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমার একদমই এক্সপিরিয়েন্স নেই এবং আমি আমার মতো করে জাস্ট দেওয়ার চেষ্টা করলাম। এই জন্য আপনারা আমাকে বললে আমি পরবর্তীতে ভালো করে করার চেষ্টা করবো আর কি। আচ্ছা এরপরে রুল 5 যদি আসি, রুল 5 হচ্ছে গিয়ে অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে দিয়ে এবং পরে হচ্ছে অফ, এটা কমন নাউন। জাস্ট একটা এক্সাম্পল এখানে আসলে দিলাম না, তারপরে আপনারা বুঝে নেবেন। অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে যেটা ফিল করা যায়, শুধুমাত্র অনুভব করা যায় না, ধরা ছোঁয়া যায় না, এর পূর্বে দিয়ে থাকবে এবং পরে অফ থাকবে, এরপরে এটাকে আমরা কি বলতে পারি, কমন নাউন হবে। আচ্ছা কমন নাউন, এখানে কমন নাউন কোনটা হবে? এখানে দেখুন এটা কিন্তু কমন নাউন। কমন নাউনের পূর্বে কমন নাউন কখন হবে? যখন হচ্ছে পার্সন এবং থিং বোঝাবে। কমন নাউন ধরা যদি কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝে তখন সেটা কমন নাউন হবে। কিন্তু রুল 7 আছে যে কমন নাউন ধরা যদি, এই যে এখানে একটু খেয়াল করুন, কমন নাউন ধরা যদি কোনো ব্যক্তি বা বস্তুকে না বুঝে তাদের আচরণকে বুঝে, তখন সেটাকে কিন্তু আমি কি বলবো, তখন সেটাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলবো। যেমন আমি বলি একটা উদাহরণ দেখি, চেক দ্য বেস্ট। আচ্ছা চেক দ্য বেস্ট ইন ইউ, অর্থাৎ এখানে চেক দ্য বেস্ট ইন ইউ মানে বলতেছে তোমার ভিতরের পশুত্বকে দমন করো। আচ্ছা তাহলে এখানে তোমার ভিতরের পশুত্বকে দমন করো, এখানে একটা বাহ্যিক আচরণকে বোঝানো হয়েছে, সুতরাং এটা এখন আর অ্যাবস্ট্রাক্ট দুঃখিত কমন নাউন থাকবে না, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যাবে। রুল 8 চলে আসি। রুল 8 হচ্ছে কি কালেকটিভ নাউনের পরে অ্যাজ বা ইয়াস যুক্ত করে রুল 2 এর মতো আর কি, ঠিক আছে? আপনারা তো নোটটা দেখছেনই, বারবার বলছি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাকে জানানোর চেষ্টা করলে আমি আসলে নিজের ভুলটা সংশোধন করার সুযোগ পাবো। কালেকটিভ নাউনের শেষে আসবে এর যুক্ত করে কমন নাউন হবে। সেম রুল 2 এর মতো, এটা আগেই বলে দিলাম, জাস্ট একটা করে এক্সাম্পল আপনারা নিজেও দিতে পারবেন, বাট আমি যদি একবার দেওয়ার চেষ্টা করি যে কমন ধরুন এই যে কোনো একটা কালেকটিভ নাউন আমি ধরলাম, যেমন কমিটিস, আর্মিস, দ্য নেভিস, এটার সাথে অ্যাজ বা ইয়ার যুক্ত করে এটা কমন নাউন হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এরপর রুল 9, এটা রুল 9 না আসলে, এটাই আমি ডাবল লিখছি, যেটা পরবর্তীতে আমি বুঝতে পেরেছি। রুল 9 যদি এটাতে আসি, যদিও লেখা এটা রুল 10, অ্যাডজেক্টিভের পূর্বে দিয়ে থাকবে এবং সেটাকে প্লুরাল করা হলে নাউন কি হবে, কমন নাউন হবে। অ্যাডজেক্টিভের পূর্বে দিয়ে থাকবে এবং সেটাকে প্লুরাল করা হলে সেটাকে কমন নাউন বলা হবে। এখানে দেখুন এই যে পুরো হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এর পূর্বে দিয়ে এবং পরে হচ্ছে আর, এরপরে এটাকে কমন নাউন বলা হয়েছে। এখানে আমি নিজের মতো করে একটা অবজারভেশন দিয়ে রাখছি, সেটা হচ্ছে গিয়ে ওয়ার্ড মিনিংগুলো অবশ্যই জানতে হবে। আচ্ছা এখানে একটা এক্সাম্পল আছে, ভালো করে আমি একটু ধরে রাখলাম, এটা আপনারা প্র্যাকটিস করবেন। এই যে নোটটা পড়া হলো, নোটটা পড়ার পর থেকে আমার মনে হয় কি পরবর্তীতে যেটা করতে পারেন সেটা হচ্ছে
এই আপনি কি বললেন এখানে আসলে কি পালেন, আমার মনে হয় এগুলা চেক করতে হবে। চেক করতে গেলে বিগত বিসিএস যেই প্রশ্নগুলো আছে নাউন থেকে এসেছে, সেটা ক্রাক প্রিভিয়াস এমসিকিউ থেকে হলেও ভালো হয়, মানে আমি এটা থেকে করার চেষ্টা করি। আর অন্যান্য যারা 9-10 স্টুডেন্ট বা অন্য যে কেউ থাকে, ওরা জাস্ট আমার নোটটা ফলো করলেই মোটামুটি যে কোনো একটা বই থেকে ফলো করলে আশা করি কিছুটা হলেও উপকৃত হবে। ধন্যবাদ।